যেটা বলছো যে শিক্ষক রাজনীতি, শিক্ষকদের এখানে তো রাজনীতি থাকার সুযোগ নেই। আমাদের আইনে বলা আছে যে কোনো শিক্ষক কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। র্যাগিং, মাদক, মানে এটা হচ্ছে একটা ন্যাশনাল একটা ইস্যু, এটা একটা প্রবলেম। আমরা তার থেকে তো বিচ্ছিন্ন না। না, নিয়োগে তো স্বজনপ্রীতির প্রশ্নই ওঠে না, নিয়োগে হচ্ছে যোগ্যতার প্রশ্ন। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে তৈরি করা, তাদের শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করা এবং আধুনিক জব মার্কেটে তাদের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টের জন্য তাদেরকে তৈরি করা, তাদের ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্টের জন্য কারিকুলামকে ঢেলে সাজানো এবং সেটার জন্য যে পর্যাপ্ত ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট করাটাই হবে আমার এই প্রশাসনের মূল লক্ষ্য। ধন্যবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা থেকে শুরু করে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার, তারা অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছে। তারা খুব আনন্দিত এটা বলেছে। স্টুডেন্ট ফার্স্ট। আমি আজকে যাদের সঙ্গেই বৈঠক করেছি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমি বলেছি যে যে ছাত্রদের সুযোগ সুবিধাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তবেই আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তুমি পড়াশোনা করছো না কেন বা ভালো রেজাল্ট কেন করলে না। তাহলে ভালো রেজাল্ট করার জন্য তার যে অন্তরায়, সেই অন্তরায়গুলো দূর করাটাই হবে আমার মূল লক্ষ্য। সেটা হতে পারে তার ডাইনিংয়ের ব্যবস্থা, সেটা হতে পারে তার ক্লাসরুম ফ্যাসিলিটিস, সেটা হতে পারে তার আধুনিক কারিকুলাম, সেটা হতে পারে তার ইন্টারনেট ফ্যাসিলিটিস, তার চিকিৎসা ফ্যাসিলিটিস এবং হচ্ছে যে সার্বিক নিরাপত্তা। এই ফলে এই বিষয়গুলি হচ্ছে আমার মূল কাজ বলে আমি এই মুহূর্তে মনে করছি। আর ভিশন তো আমার একটাই, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ফ্যাসিলিটেট করা। গবেষণা, উদ্বোধন এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য সবার আগে যেটা দরকার, আমার যে রিসার্চ এবং রিসার্চ ফান্ডিং, সেগুলো কিন্তু অলরেডি কাজ চলছে আমার প্রশাসনের আগে থেকেই চলছে। নট দ্যাট যে আমার প্রশাসনেই কাজ করবে, আগের প্রশাসন কিছুই করেনি তা না। আগের প্রশাসন করছে। আমাদের একটা গবেষণা সেল আছে, সেখানে একজন পরিচালক আছেন, উনি একজন যথেষ্ট ভালো গবেষক, ভালো রিসার্চার। ফলে ওনার নেতৃত্বে ওই সেলটা কিন্তু অলরেডি কাজ করছে এবং আমরা কিন্তু ছাত্র ছাত্রীদের গবেষণায় তাদের ফিনান্সিয়াল সাপোর্ট এখান থেকে দেওয়া হয়, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং ইতিমধ্যে আমাদের পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে, পিএইচডি ফেলোশিপ দেওয়া হচ্ছে। যে আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সময়ব্যাপী তাদেরকে গবেষণার অর্থ দেয়া। ফলে এগুলি যদি ঠিকভাবে চলে এবং তাদের যদি আধুনিক কারিকুলাম যদি থাকে, তাহলে তো আমি বিশ্বাস করি যে এটা আন্তর্জাতিক। যেটা বলছো যে শিক্ষক রাজনীতি, শিক্ষকদের এখানে তো রাজনীতি থাকার সুযোগ নেই। আমাদের আইনে বলা আছে যে কোনো শিক্ষক কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারবে না, এটা তো সম্ভব না। সে প্রত্যেকের একটা স্বাধীনতা আছে, উনি সদস্য হতে পারবেন না, এটা বলা আছে। আর হচ্ছে যে শিক্ষকরা যে সংগঠনগুলি করে, এই সংগঠনগুলি হওয়ার কথা একটা পেশাজীবী সংগঠন। কিন্তু সেই সংগঠনটা যদি একটা দলীয় সংগঠন হয়, প্রথমত এটা আইনের পরখেলাপ হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে সেটা নৈতিকও হচ্ছে না, অনৈতিক হচ্ছে। ফলে আমি মনে করি শিক্ষকরা যেন তাদের পেশার প্রতি যত্নশীল থাকে, তাদের পেশার যে দাবি দেওয়াগুলি, সেটার জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া, সমিতি করা, সংঘ করা, এই অধিকার তাদের আছে। ফলে এটাতে বাধা দেওয়ার আমার কোনো সুযোগ নেই। বাট ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে এটা করা যাবে না। আমরা যদি ফলাফল অটোমেশনে চলে যাই, তাহলে নির্দিষ্ট ডেটেই মানে একজন শিক্ষককে ছাত্রের পরীক্ষা শেষ করে নাম্বারটা ওখানে ইনপুট দিতে হবে, নির্দিষ্ট ডেটেই তার রেজাল্ট বেরোয় আসবে। ফলে ওই জায়গাটা যদি আমরা স্ট্রিক্টলি থাকি, তাহলে ছাত্র ছাত্রীর পড়াশোনাকে জিম্মি করে শিক্ষক রাজনীতি করার সুযোগ এখানে থাকবে না। আমি একটু সতর্ক থাকব। আসলে এই ধরনের নিরাপত্তাহীনতা, র্যাগিং, মাদক, মানে এটা হচ্ছে একটা ন্যাশনাল একটা ইস্যু, এটা একটা প্রবলেম। আমরা তার থেকে তো বিচ্ছিন্ন না। ক্যাম্পাসগুলিতে র্যাগিংয়ের ঘটনা ঘটছে, মাদকের ঘটনা ঘটছে, তারপর হচ্ছে নিরাপত্তাহীনতা ঘটছে, কিন্তু এটা নিয়ে আমাদের ভিজিল্যান্ট থাকাটাই আমাদের উচিত। আমার আগের যে অবস্থান ছিল বিফোর মানে বিইং দ্য ভাইস চ্যান্সেলর, আমি বলেছি যে আইনসম্মত হয়নি। আমি এখনও সেই জায়গাটাই আছি এবং আমি সিন্ডিকেটের মাইনার্স দেখেছি, রেজুলেশন যেটা এসছে সিন্ডিকেটে বলেছে
যে আইন বিশেষজ্ঞদের মতামত নিয়ে, আইনি মতামত নিয়ে ডিন নিয়োগ দেওয়ার জন্য। তো রেজলিউশনে দেখেছি যে আইনি মতামত দেওয়ার জন্য উইদিন দ্য ব্র্যাকেট কয়েকজন আইনজীবীর নাম দেওয়া আছে। আমি অন্তত 2-3জন সিন্ডিকেট মেম্বারের সঙ্গে কথা বলেছি, ওনারা আমাকে বলেছেন যে আইনজীবীর নাম বলা হয়নি, বলা হয়েছে যে আইনজীবী প্যানেল, কোনো ব্যক্তির নাম দেওয়া হয়নি। যাই হোক, রেজুলেশনে আমি আবার দেখতে পাচ্ছি ব্যক্তির নাম আছে। ফলে নেক্সট সিন্ডিকেটে এই বিষয়ে আমরা জানতে চাইব যে আসলে সিন্ডিকেটের নির্দেশনা কী। না, নিয়োগে তো স্বজনপ্রীতির প্রশ্নই ওঠে না, নিয়োগে হচ্ছে যোগ্যতার প্রশ্ন। তাহলে কি যোগ্যতায় একটা নিয়োগ হবে, সেই যোগ্যতাটা নির্ধারণ করাটা হচ্ছে প্রথম দায়িত্ব। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা নিয়োগের একটা প্রসিডিওর আছে। আমি কি রিটেন পরীক্ষা নেব, না আমি ভাইভা নেব, নাকি আমি ডেমনস্ট্রেশন নেব, সেটা হচ্ছে কিন্তু একজন প্রার্থী কিন্তু আগে থেকে জানতে হবে যে আমি এইখানে এই নিয়োগ পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে এরকম। এখন হঠাৎ করে ফোন করে বলা হলো যে কালকে তোমার এই নিয়োগ পরীক্ষা, সে আসলো, পরীক্ষা মানে দেখা গেল কখনো ভাইভা, কখনো মানে রিটেন, রেজাল্ট দেওয়া হলো যে কাউকে 3জনকে ডাকা হলো ভাইভাতে, 5জন কিন্তু জানেই না যে সে রিটেনে ফেল করেছে বা কত পেয়েছে। এই ধরনের মানে অস্পষ্টতা রেখে আসলে নিয়োগ করা উচিত না। এর ফলে আমার ইচ্ছা আছে যে যদি নিয়োগের যখন শুরু হবে, নিয়োগ দেওয়ার বিষয়টা আসবে, তখন আমরা সবার আগে একটা নিয়োগ বিধি তৈরি করব, সেই বিধির আলোকেই নিয়োগগুলো হবে।